পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক আবহ আর সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে রাজধানীর জিন্দাবাহারে মিলিত হয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার একদল নিবেদিত প্রাণ কর্মী। গতকাল শুক্রবার ১৬ই রমজান বিকেলে কোরআন শিক্ষা বোর্ড মিলনায়তনে কোতোয়ালি থানা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইফতার মাহফিলে উঠে আসে আগামীর রাজনীতির এক আপসহীন বার্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রচার ও দাওয়া সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়তুল্লাহ। তিনি বর্তমান সময়ের এক কঠিন সত্য তুলে ধরে বলেন, এদেশের বর্তমান পরিবেশ ইমানদারদের অনুকূলে নেই। চতুর্দিকে গুনাহের সয়লাব চলছে। ফলে একজন সচেতন মুসলমান চাইলেও এখন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারছে না। আর যতদিন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন এই পাপাচার মুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। মাওলানা কে এম শরীয়তুল্লাহ বিগত নির্বাচনের প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের নীতি ও আদর্শকে বিসর্জন দিয়েছে। বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে তারা পর্যায়ক্রমে শরিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রক্তচক্ষুকে পরোয়া না করে ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে অবিচল ছিল। তিনি আরও যোগ করেন, ক্ষমতা আমরাও চাই, তবে সেটা অবশ্যই ইসলামকে সাথে নিয়ে। আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যাওয়ার মোহ আমাদের নেই। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ বলেন, নির্বাচন পরবর্তী এই সময়ে কর্মীদের মনোবল অটুট রাখতে হবে। বাতিলের সাথে কোনো প্রকার আপোষ না করে তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজ আরও বেগবান করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমই আমাদের একমাত্র চূড়ান্ত লক্ষ্য। যতদিন সেই লক্ষ্যে না পৌঁছাবো ততদিন আমরা বিশ্রাম নেব না, ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজানের ঠিক আগ মুহূর্তে এক আধ্যাত্মিক নীরবতা নেমে আসে পুরো আয়োজন জুড়ে। উপস্থিত রোজাদারের আরজি যখন মহান রবের দরবারে মোনাজাত হয়ে ঝরে পড়ে, তখন সৃষ্টি হয় এক অভূতপূর্ব আবহের। দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় সেই বিশেষ দোয়া শেষে পরস্পরের প্রতি ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধনে আবদ্ধ হয়ে সকলে একসাথে ইফতার সম্পন্ন করেন। হোসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট। দুইটা বড় বড় জোট ছিল, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আর একটা সবার আগে বাংলাদেশ।